বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অবস্থানটা হচ্ছে রাঙ্গামাটির প্রবেশ মুখ মানিকছড়িতে। একটা কথা আছে, মানে যদি মন মিলে, একটা কথা আছে না আমাদের গ্রামে, মানে সল্লুকের নৌকা পাহাড়ে বাসে। যে সল্লুকের নৌকাতে পাহাড়ে বাসে, এটা আমি দেখানোর চেষ্টা করবো আজকে। এদিকে দেখো তো, এটা জুম দাও, এটা জুম দাও, এদিকে আসো। এই দৃশ্যটা মানে নৌকার আকৃতি। এই দৃশ্যটা কথাই বলে না, সল্লুকের নৌকা পাহাড়ে উঠে, এই সল্লুকের নৌকা পাহাড়ে উঠছে, দেখতে পারেন। এদিকে আসো। আর এটা নির্মাণ করেছে 1997 সালে শান্তি চুক্তির পর। এদিকে আসো। কি সহজ বাইনে যখন আমাদের এখানে একটা জুন কমান্ডার ছিল, আমাদের এই যে শান্তি চুক্তির পর যিনি জুন কমান্ডার ছিল, আবার একজন ব্রিগেডিয়ার ছিল। ব্রিগেডিয়ার মহোদয় এবং জুন কমান্ডার মহোদয় তারা সম্মিলিতভাবে শান্তি চুক্তির যে ধারাগুলো ছিল ওগুলো বাস্তবায়ন করার জন্য এই যে এখানে ট্যুরিস্ট স্পট করার জন্য উদ্যোগ নেয়। ঠিক আছে, কারণ শান্তি চুক্তির একটা ধারা আছে এই পার্বত্য চট্টগ্রাম ট্যুরিস্ট স্পট করার জন্য। পরবর্তীতে সময়ের সংকীর্ণতার কারণে এই স্পটটা ট্যুরিস্ট স্পট হিসেবে রূপ দিতে পারে নাই। অনেক বছর হয়ে গেছে। আমার ওই পাশেও ঝর্ণা আকৃতি একটা ভিউ আছে, হয়তো আমি কোনো এক সময় দেখাবো আপনাদেরকে। আমি চাই, আমি এবং আমার এই বাংলাদেশের জনগণ চায় এই পার্বত্য চট্টগ্রামটা সাজিয়ে তুলুক। আমরা যদি সাজাতে জানি এই পার্বত্য চট্টগ্রামকে, তাহলে আমাদেরকে দার্জিলিংয়ে আর যেতে হবে না। আমি যেমন চাই এটা সাজাতে, স্থানীয় যারা জনগণ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতিগোষ্ঠী, তারাও কিন্তু চায় এই পার্বত্য চট্টগ্রামকে সাজাতে। শুধু মুষ্টিময় কিছু দুষ্কৃতিকারী চাই না। আগামীতে যারা কর্তৃপক্ষ আসবে বা আছে, তারা এই নৌকাকে, তাদের এই জাহাজকে সুন্দর একটা রূপ দেওয়ার জন্য আমি অনুরোধটা জ্ঞাপন করি। এগুলো পাহাড় নয়, এগুলো কিন্তু সোনা বটে। যাই হোক, সল্লুকের নৌকা পাহাড়ে বাসে, এটা দেখাতে পারে আমি খুবই আনন্দিত। আজ এই পর্যন্ত, আগামীতে আবার আসবো অন্য এক সময়। আসসালামু আলাইকুম।